إذا جاء نصر الله والفتح আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, তখন তুমি দেখতে পাবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী শত শত হাজার হাজার মুসলিম, হাজার হাজার কাফের মুশরিক দলে 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 তারা মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসবে। সুবহানাল্লাহ বলি। এ কোরআন সকলেই শুনতে পারে না, কোরআন সকলের জন্য এসেছে, কিন্তু সকলের ভাগ্যে কোরআন শোনার জন্য না। এ কোরআন অনেকে বিরোধিতা করেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হয়েছিল, সেই সময়েও কোরআনের বিরোধিতা যারা করেছিল আল্লাহ তাআলা তাদের সঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا তখন কাফেররা বলতে শুরু করে দিল, لا تسمعوا لهذا القرآن তোমরা কোরআন শুনতে যেও না, والغوا فيه لعلكم تغلبون যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হয়, সেখানে যে তোমরা হট্টগোল শুরু করে দাও, ঢোল তবলা গান বাজনা সেখানে শুরু করে দাও, কোরআনের আলোচনা তোমরা বন্ধ করে দাও। আজ দুনিয়ার জমিনে এমন মানুষ পাওয়া যায় যারা কোরআন শুনতে চায় না, এমনকি যারা কোরআন শোনার ব্যবস্থা করে তাদেরকেও তারা চোখ পড়ে দেখতে পারে না, এমন সমাজে আজ লোক আছে। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে কঠিন শাস্তির ব্যবস্থা করব এবং আখিরাতেও বিনা হিসাবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। এজন্য আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, কোরআন যারা শোনে না তারা হলো কাফের, আর যারা কোরআন শোনে, কোরআন যারা বিশ্বাস করে, যারা মানে, তারা হলো মুমিন। এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনের তাফসীর পেশ করা হয়, সেখানে তোমাদেরকে কোরআন শোনার দুইটা আদব রয়েছে। এই আদব অনুযায়ী যদি তোমরা কোরআন শুনতে পারো, তোমাদের জন্য আসমান থেকে অপরন্ত রহমত আমি রব্বুল আলামিন নাজিল করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী وَإِذَا قُرِئَ الْقُرْآنُ যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর পেশ করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন তোমরা চুপ করে থাকো আর মনোযোগের সহিত শোনো। যদি চুপ করে থেকে মনোযোগের সহিত কোরআনুল কারীম তোমরা শ্রবণ করতে পারো, আমি রব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন
তোমাদের জন্য আসমান থেকে স্পেশাল ভাবে সাকিনা নামক রহমত তোমাদের জন্য নাজিল করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে খেয়াল করেন, চুপ করে থাকা এবং মনোযোগের সহিত শোনা, এটা হলো কোরআনের আদব। এখন কোরআনের আলোচনা আমরা শুরু করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, তখন তুমি দেখবে দলে 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 অসংখ্য কাফের মুশরিক তখন তোমাদের জন্য তোমাদের দলের ভিতরে মুসলমানদেরকে ঈমানে নে, মুসলমানদের দলের ভিতরে ঈমানে নে তারা শামিল হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, খেয়াল করেন, আমাদেরকে বিজয় দান করেন যে মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সব হলো সত্য কথা, এতে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহর নবী যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী সমস্ত কাফের বেদুইনদেরকে সাধারণ এক প্রকার ক্ষমা ঘোষণা করে দিলে। আমার ভাইরা খেয়াল করেন, যে কাফের মুশরিকগণ আল্লাহর নবীকে নিজের দেশ, বাবার ভিটা, দাদার ভিটা মক্কা থেকে বিতাড়িত করেছিল, মক্কা যখন আল্লাহর নবী বিজয় করলেন, বিজয় করার পরে ওই সমস্ত কাফের বেদুইনগুলি ভাবতে শুরু করে দিল যে মুহাম্মদকে আমরা মক্কা থেকে বিতাড়িত করেছিলাম, যে মুহাম্মদকে এলাকা ছাড়া করেছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সঙ্গী সাথীদেরকে জেল দিয়েছিলাম, জুলুম করেছিলাম, অনেককে হত্যা করেছি, শুলে চড়িয়েছি, আজ সে আমাদেরকে অবশ্যই অবশ্যই হত্যা করবে, আমাদেরকে সে মেরে শেষ করে দিবে, কারণ আমরা তার প্রতি যা করেছি সে অবশ্যই অবশ্যই আমাদেরকে না মেরে কখনো ছাড়বে না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আল্লাহর নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই। আল্লাহর নবী এসে যখন মক্কা বিজয় করলেন, সকলকে এক প্রকার সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, মুষ্টিময় কয়েকজন কাফের ছাড়া সকলকে যখন তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, আল্লাহর নবীর এই সুন্দর ক্ষমার দৃশ্য দেখে আল্লাহ তাআলার কথা অনুযায়ী হাজার 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 মক্কার কাফের মুশরিক তারা ইসলামের সুশীতল ছায়াতলে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল, আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, মুহাম্মদ রাসূল এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আমার মুসলমান বন্ধুগণ, খেয়াল করেন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে সকলকে মাফ করে দিলেন, আল্লাহ তাআলা বলছেন নবী তখন দেখবেন বিজয় যখন এসে গেছে অসংখ্য কাফের মুশরিক আপনার দলে তারা দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মক্কা বিজয় করার পরে আল্লাহর নবী যখন
মক্কার অবস্থা দেখার জন্য বের হয়েছেন। এদিকে কাফেররা চতুর্দিকে ছড়াই দিয়েছেন, মুহাম্মদ নামক সন্ত্রাসী এই মক্কার ভিতরে ঢুকেছে, যাকে আমরা বেশ কয়েক বছর আগে বিতাড়িত করেছিলাম, আজকে সে আমাদেরকে মেরে শেষ করবে। আমরা তাকে বাবার দেশ দাদার ভিটা ছাড়া করেছিলাম, আজকে সেই মুহাম্মদ আমাদের কাছ থেকে বিজয় ছিনাই নিয়েছে, আজকে আমাদেরকে কুচুকাটা করবে। এই অনেক ভয়ে ভয়ে মানুষগুলো মক্কা ছেড়ে তখন যাওয়া শুরু করে দিল। আল্লাহর নবী কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য আসেন নাই। আল্লাহর নবী হলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী হলেন দয়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী। তিনি কোনোদিন কোনো মানুষকে জুলুম করেন নাই, তিনি কোনোদিন কোনো মানুষের প্রতি অবিচার করেন নাই, তিনি কোনোদিন কোনো মানুষের প্রতি সামান্য অবিচারও করেন নাই, এমনকি আল্লাহর নবী কোনোদিন মিথ্যা কথাও পর্যন্ত বলেন নাই। আল্লাহর নবী মক্কার অবস্থা দেখার জন্য এক পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটা শুরু করেছেন। হেঁটে যেতে 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 দেখেন একজন বুড়ি মহিলা তার যাবতীয় স্থাবর সম্পদ একটা পোটলার ভিতরে গুছায়া বুড়ি যখন হাঁটা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী দেখলেন বুড়ি নিজের বোঝা মাটিতে রেখে বসে আছেন, আর সামনে চলতে পারেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে বুড়ির কাছে চলে গেলেন, বলেন বুড়িমা, কে তুমি, কোথায় যাচ্ছ এই সমস্ত পোটলা পুটলি নিয়ে? বুড়ি বললেন, বাপ কে তুমি, তোমাকে তো চিনি না, তবে শুনে রাখো মুহাম্মদ নামক সন্ত্রাসী ঢুকেছে এই মক্কা থেকে, আমরা তাকে বিতাড়িত করেছিলাম, আজ আবার সে আমাদের কাছ থেকে বিজয় ছিনাই নিয়েছে, সে আজকে আমাদেরকে কচুকাটা করবে। বাপ, জানটা বাঁচানোর জন্য এই মক্কা ছেড়ে আমি চলে যাই। আমার সন্তানগুলি আগেই চলে গেছে ওই পাহাড়ের কিনারে, আমাকে রেখে গিয়েছে, কিন্তু আমি বুড়ি, তাদের সঙ্গে যেতে পারে না। এই সমস্ত স্থাবর সম্পত্তি নিয়ে এখন আমি তাদের পাশ হেঁটে চলে যাই। আল্লাহর নবীকে তখন বুড়ি যখন গালি দিচ্ছে, আল্লাহর নবী কোনো কথা বলেন না, শুধু চুপ করে শোনেন, নিজের পরিচয় দিলেন না। বুড়ি বলছেন, বাপ কে তুমি? আল্লাহ নবী নিজের পরিচয় প্রদান করলেন না। আল্লাহ নবী বললেন, বুড়িমা ঠিক আছে, তুমি যদি অনুমতি দাও, তোমার বোঝা, তোমার পুটলা আমি তোমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাই দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন দয়ার নবী বুড়িকে বললেন, বুড়িমা আপনার পোটলা পুটলি আমি স্থান পর্যন্ত পৌঁছাই দিতে চাই। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, বুড়ি বললেন, ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নয়, কিন্তু বাবা তোমাকে পারিশ্রমিক আমি দিতে পারবো না। দুইটা কাজ তোমাকে করতে হবে। এক নাম্বার, আমি তোমাকে কিন্তু কোনো পারিশ্রমিক দিতে পারবো না, আর দুই নাম্বার, তোমাকে আমার পোটলা পুটলি নিয়ে আমার সামনে আগে আগে তোমাকে হাঁটতে হবে। আল্লাহর নবী বললেন, কোনো পারিশ্রমিক আমার দেওয়া লাগবে না, আমি আপনাকে কোনো টাকা পয়সাই ছাড়া আপনাকে আপনার জায়গা পর্যন্ত পৌঁছাই দিব, কিন্তু আপনি আমাকে সামনে যেতে বলছেন কেন? আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বুড়ি বললেন, বাবা এর কারণ হলো, তুমি যদি আমি সামনে চলি, তুমি একটা যুবক মানুষ, আমার বোঝাগুলো নিয়ে যদি তুমি পিছন থেকে কেটে পড়ো, আমার যাবতীয় স্থাবর সম্পত্তি সব শেষ হয়ে যাবে, যার কারণে তুমি আমার সামনে আগে আগে আমার বোঝা নিয়ে হাঁটবা। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে। আল্লাহর নবী হাঁটা শুরু করেছে। বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আল্লাহর নবী শুনেন কিন্তু কিছুই বলেন না। এক পর্যায়ে বুড়ি বলছেন, বাপ কে তুমি, যে মক্কায় এত বড় সন্ত্রাসী ঢুকেছে, সেই মক্কায় এত সুন্দর যুবক তো কোনোদিন দেখি নাই, এত সুন্দর সম্মান আমাকে তো কেউ কোনোদিন করে নাই। কে তুমি যে আমাকে এত সুন্দর করে আপনাকে এত সম্মান দিতেছো, আমার এত বড় উপকার তুমি করতেছো, কে তুমি? বাপ কে তুমি? এটা বলো।
যে তোমার মতো সুদর্শন একটা যুবক এই মক্কায় আছে, এমন একটা সন্ত্রাসীও আসে, সন্ত্রাসীর সেই তো তোমার পরিচয় আমি আমার স্থানে গিয়ে তাদের সকলকে দিয়ে দেব। আল্লাহর নবী কোনো কথা বলেন না, শুধু হাঁটতে আছেন। আস্তে আস্তে বুড়ির গন্তব্যস্থলে যখন চলে আসছেন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন বুড়ির স্থান পর্যন্ত চলে আসছেন, যখন বুড়ির স্থান পর্যন্ত চলে আসছেন, বুড়ির সন্তানগুলি দেখেন। আল্লাহর নবীকে কোনোদিন বুড়ি দেখে নাই, কিন্তু বুড়ির সন্তানগুলি দেখেছেন। বুড়ির পিছনে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা নিয়ে যখন সামনে দাঁড়ায় আছে, বুড়ির সন্তানগুলো চিৎকার দিয়ে বলেন, মা তুমি এটা কি করেছো? যে মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে চলে আসছি, সেই মুহাম্মাদকে সাথে করে আমাদের স্থানে তুমি নিয়ে আসছো। যে প্রাণ বাঁচানোর জন্য আমরা এখানে চলে এসেছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি সাথে করে নিয়েছো। সেই সন্ত্রাসীকে তুমি আমাদের সম্মুখে হাজির করেছো। আজ আমাদের প্রাণ বাঁচানোর কোনো সুযোগ নাই। এটা তুমি কি করে করতে পারলে? বুড়ি অবাক হয়ে গেলেন। বুড়ি চিৎকার করে বলে, বাপ, যে মুহাম্মাদের ভয়ে আমরা মক্কা ছেড়ে চলে এসেছি, যে মুহাম্মাদের ভয়ে এই মক্কা থেকে পালায় আমরা এত দূর আসলাম, এই কি আসলেই সেই মুহাম্মদ? বুড়ি সন্তান গলে বলে, হা হা হা, যে মুহাম্মাদের ভয়ে আমরা আজকে এখানে পালা এসেছি, তোমার সামনে যে দাঁড়ায় আছে এটাই হলো সেই মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, বুড়ি তখন চিৎকার দিয়ে বলে, বাপ, এটাই যদি হয় সেই মুহাম্মদ। মক্কার লোকদের কাছ থেকে শুনেছিলাম মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ সন্ত্রাসী। মুহাম্মাদের যার সাক্ষাৎ হয়, মুহাম্মাদের সঙ্গে যার দেখা হয়ে যায়, সে নাকি তার জাদু দিয়ে তার ধর্ম চেনায় নাই। ও বাপ, এটা শুনেছিলাম মুহাম্মদ নাকি বড় সন্ত্রাসী, মুহাম্মদ বড় জাদুকর। এই যদি হয় সেই মুহাম্মদ, তার সুন্দর আদর্শ, সুন্দর চরিত্র আমাকে এমন মুগ্ধ করে ফেলেছে। আমি মা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই মুহাম্মাদের কালেমা তোমরা পড়ে নাও। দুনিয়াতে কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না, দুনিয়াতে কোনোদিন তোমরা অপমানিত হবে না, দুনিয়াতে তোমরা কোনোদিন বেইজ্জতি হবে না। দুনিয়াতেও তোমরা শান্তি পাবে, আখিরাতেও তোমরা শান্তি পাবে। মুহাম্মাদের সঙ্গে জান্নাতে তোমরা হয়ে যাবে। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা রাসূল হিসাবে মেনে নাও, তার কালিমা গ্রহণ করে তোমরা মুসলমান হয়ে যাও, তোমাদের জান মালের এক পরিমাণও ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, বুড়িয়া তার সন্তানগুলি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চরিত্র দেখে তারা সকলে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ভুবনে ফুটবে না কখনো এমন ফুল রে মনে, মুহাম্মদ রাসূল আলো হয়ে ফুটেছিলেন, আলো হয়ে ভেঙেছিলেন সকলেরই ভুল, মুহাম্মদ রাসূল। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, বুড়ি সহ তার সন্তানগুলি তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের ভিতরে বলছেন, ইযা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন আসবে আমার পক্ষ থেকে সাহায্য এবং বিজয় তখন তুমি দেখতে পাবা দলে 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 মুসলমান হয়ে যাবে মুশরিকরা। আল্লাহর নবীর বিজয়ের পরে এমন করে অসংখ্য মানুষ এমন করে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন সাহায্য আর বিজয় আসবে তখন তুমি দেখবা দলে দলে মানুষ মুসলমান হবে। তখন তোমাদের কিছু কর্মসূচি আছে, বিজয়কে যদি তোমরা ধরে রাখতে চাও তাহলে তোমাদের কিছু দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো ফাসাব্বিহ, তোমরা বেশি বেশি করে রব্বে কারীমের প্রশংসা করবা, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করবা। বিজয় আসার পরে তোমাদের এক নম্বর কর্তব্য হলো বেশি বেশি করে তাসবিহ পাঠ করা। আর দুই নম্বর কাজ হলো বিহামদি, বেশি বেশি করে তোমরা আমার প্রশংসা আদায় করবা। যদি বেশি বেশি করে প্রশংসা আদায় করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত পূর্ণ নিয়ামত তোমাদের জন্য আরো বেশি বেশি করে বাড়ায় দিব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের প্রশংসা আদায় করো আমি তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব। আর যদি আমার নিয়ামত পেয়ে কুফরি করো অবিশ্বাস করো আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আবার ছিনায় নেব। আমার মুসলমান বন্ধুগণ, জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন একটা বার একটু হিসাব করে দেখেন কোন নিয়ামতের শুকরিয়া আপনি না করে থাকতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার নিয়ামতের প্রশংসা আদায় করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দিব। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, কতগুলো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে নিয়ামত তোমাদেরকে দান করেছি যদি একটা একটা করে গণনা শুরু করো তোমার গণনা শেষ হয়ে যাবে কিন্তু আমার নিয়ামত শেষ করতে পারবা না। এজন্য কবি বড় চমৎকার করে বলেন, এজন্য আল্লাহর নবী বলেন নিয়ামত যদি পেয়ে তোমরা বেশি বেশি করে শুকর আদায় করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়কে আরো স্থায়িত্ব করবেন। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই গো না দেখে তোমায় মানি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই গো না দেখে তোমায় মানি। যে মানা সামান্য খুবই ত্রুটিপূর্ণ তোমার মিজানে মেশো না তুমি প্রভু। তোমার মিজানে মেশো না তুমি প্রভু। গোপনে ক্ষমা করে দিও আমায়, গোপনে ক্ষমা করে দিও, বলেন আমিন। আমার মুসলমান বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ
নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় এবং সাহায্য যখন আসবে তখন আমাদের কর্মসূচি হলো তিনটা। এক নাম্বার হলো তাসবিহ পাঠ করা, দুই নাম্বার বেশি বেশি করে প্রশংসা আদায় করা, আর তিন নাম্বার কাজ হলো আস্তাগফির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন ইন্নাহু কানা তাওয়াবা, আমি রব্বুল আলামিন বেশি বেশি করে তাওবা গ্রহণকারী। যারা আমার কাছে তাওবা করে আমি রব্বে কারীম তাদেরকে ভালোবাসি, আর আমি রব্বুল আলামিন তওবা গ্রহণ করি, এবং যারা তওবা করে তাদের তওবা আমি দ্রুত কবুল করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন তওবা কবুল করেন ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে উঠাই ধরতেছি। আপনারা জানেন এই দুনিয়াতে এমন একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতদেরকে জানাই দিন এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ পয়গম্বর পাঠিয়েছিলাম, 1,14,000 মতান্তরে 1,24,000 মতান্তরে 2,24,000। এই পয়গম্বরদের ভিতরে এমন একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা, যে মূসার সঙ্গে দুনিয়াতে আমি রব্বুল আলামিন সরাসরি কথা বলেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। এই মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন রব্বুল আলামিন আয় আল্লাহ, আমার এই কওমের ভিতরে আমার এই জামানার ভিতরে সব থেকে বড় গুনাহগার বান্দা কে আছে? রব্বুল আলামিন তুমি একটু আমাকে তাকে দেখায় দাও। আমার রব্বুল আলামিন বলে মূসা কোশ্চেন কারণ নয়, কারণ তোমার যে মাথা গরম, তোমার যে মিজাজ গরম, যদি তাকে তোমার সম্মুখে আমি উপস্থিত করি তুমি তাকে আশ্রয় আমারে ফেলবা, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম এমন একজন গরম পয়গম্বর ছিলেন যার মুখ চলার আগে হাত চলতো। আর রাহিকুল মাকতুব এই কিতাবের ভিতরে আসছে মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন, রাগের খাতিরে রাগের তসখাতে পাগড়ির ভেতর দিয়ে মূসা আলাইহিস সালামের চুল খাড়ায় যেত। এমন একজন দামি পয়গম্বর ছিলেন, এমন রাগে একজন পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন মালিক তুমি আমার উম্মতদের ভিতরে সব থেকে যে ব্যক্তি গুনাহগার তাকে একটু হাজির করে দাও আমার সামনে, আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন না, তাকে যদি তোমার সম্মুখে আমি হাজির করি তুমি তাকে মেরে ফেলবে, এতে কোনো সন্দেহ নয়। আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করতে হবে, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন না না না, আমি তাকে কিছুই বলবো না, আমি তাকে প্রহার করব না, শুধু তাকে এক নজর আমি দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তুমি যদি তাকে দেখতে চাও চলে যাও কাল ফজরের নামাজের পরে অমুক পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের রাস্তা দিয়ে যখন তুমি হেঁটে যাবা ফজরের নামাজের পরে, ফজরে কেমন কি সকালের পরে, ওই রাস্তা দিয়ে যখন তুমি হেঁটে যাবা সর্বপ্রথম ওই রাস্তা দিয়ে যার সঙ্গে তোমার দেখা হবে, যার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মূসা যার সঙ্গে তোমার সর্বপ্রথম সাক্ষাৎ হবে আমার কাছে সব থেকে বেশি গুনাহগার, সব থেকে বেশি পাপী বান্দা হলো সেই ব্যক্তি। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনের এমন কথা শোনার পরে যখন তিনি চলে গেলেন সেই পাহাড়ের গিরিপথে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দেখলেন একজন লোক তার ছোট্ট একটা বাচ্চাকে কাঁধের ভিতরে উঠায়া রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মাথায় আনলেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হয়ে যাবে সেই ব্যক্তি হলো সব থেকে বড় গুনাহগার। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন একটা সন্তান কাঁধে করে নিয়ে একজন লোক হেঁটে যায়, মূসা আলাইহিস সালাম বুঝলেন সব থেকে বড় গুনাহগার হয়তো এই লোকটাই হতে পারে। মূসা আলাইহিস সালাম তার সঙ্গে কোনো কথা বললেন না, দূর থেকে দেখে আবার রব্বে কারীমের কাছে চলে গেলেন, যে বলছেন রব্বুল আলামিন এত সুন্দর ভালো একজন চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর একটা মানুষ তার সন্তানকে নিয়ে হেঁটে যায়, এই লোকটা কেমন করে সব থেকে গুনাহগার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বললেন না। মূসা আলাইহিস সালাম বললেন, মালিক বুঝতে পেরেছি সব থেকে বড় গুনাহগার বান্দাকে তুমি দেখালে। এখন তোমার কাছে আমি প্রশ্ন রাখি মালিক, আমার উম্মতদের ভিতরে সব থেকে নেককার সালেহীন বান্দা যে আছে তুমি তাকে একটু আমার সম্মুখে হাজির করো। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন খেয়াল করেন, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন বললেন মালিক সব থেকে নেককার সালেহীন বান্দা যে আছে তাকে একটু হাজির করো, আল্লাহ তাআলা বললেন মূসা আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি ওই রাস্তার ভিতরে। আজ সন্ধ্যার পরে যে ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে একদম শেষ যে ব্যক্তি চলে যাবে হেঁটে, সেই ব্যক্তি হলো তোমার উম্মতদের ভিতরে জামানার সব থেকে নেককার সালেহীন। বলেন ওই জামানার ভিতরে সব থেকে যে ব্যক্তি বড় গুনাহগার ছিল সকালবেলায় দেখা হলো। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে সবচেয়ে নেককার সালেহীনকে এখন দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও, ওই রাস্তার ভিতরে তুমি চলে যাও। সন্ধ্যার সময় যে ব্যক্তি একদম লাস্ট ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই ব্যক্তি হলো সব থেকে বড় নেককার সালেহীন বান্দা। সূর্য ডোবার পূর্বেই আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন ওই রাস্তার ভিতরে হেঁটে যাচ্ছেন, এমন সময় মূসা আলাইহিস সালাম অপেক্ষা করে। সূর্য ডোবার সময় হয়ে গেল, পাহাড়ের রাস্তার ভিতরে কোনো মানুষ হেঁটে যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল একজন লোক দূর থেকে হেঁটে আসতেছে, একটা সন্তান তার কাঁধের ভিতরে রয়েছে। মূসা আলাইহিস সালাম দেখলেন একজন লোক হেঁটে আসতেছে, দূর থেকে ভালো বোঝা যায় না কোন ব্যক্তি, কোন এই ব্যক্তি। মূসা আলাইহিস সালামের সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালাম দেখলেন যে ব্যক্তি সকাল বেলায় সব থেকে বড় গুনাহগার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে লাস্টার সাক্ষাৎ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম একেবারে অবাক আশ্চর্য হয়ে গেলেন, যে ব্যক্তি সকাল বেলায় সব থেকে বড় গুনাহগার ছিল, এই ব্যক্তি কেমন করে দিন পার না হতেই, বিকেলবেলা না পার হতেই সন্ধ্যার সময় আবার আমার উম্মতদের ভিতরে সব থেকে কি করে নেককার সালেহীন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম তখনও তার সঙ্গে কোনো সাক্ষাৎ করলেন না, চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুর পাহাড়ে। যে আল্লাহ তাআলাকে বলছেন হযরত মূসা আলাইহিস সালাম বলছেন রব্বুল আলামিন তোমার কাছে জামানার সব চাইতে বড় গুনাহগারকে দেখতে চাইলাম, তুমি আমাকে দেখালে। আবার জামানার সব থেকে বড় নেককারকে দেখতে চাইলাম, তাকেও তুমি দেখালে। কিন্তু উভয় এক ব্যক্তি কি করে হয় যে সকালে সব থেকে গুনাহগার, সন্ধ্যার সময় কেমন করে সে ব্যক্তি তোমার কাছে সব থেকে বড় নেককার হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিলেন, বললেন মূসা তুমি খেয়াল করে শোনো,
ওই ব্যক্তি যখন তুমি চলে আসলে আমার সঙ্গে কথা বলার জন্য, কাদের ভিতরে তার সন্তানকে নিয়ে হেঁটে যাওয়ার সময়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট সন্তান তাকে ডাক দিয়ে বলে, বাবা। এই যে কত বড় একটা গাছ দেখা যায়, এই গাছের চাইতে কি আর কোনো গাছ এই জঙ্গলে আছে নাকি? তখন লোকটা বলল, হ্যাঁ, এই যে বড় গাছ দেখা যায়, এই গাছের চাইতে অনেক বড় গাছ আছে এই জঙ্গলের ভিতরে। সন্তান তখন পিতাকে আবার ডাক দেবেন, পিতাকে ডাক দিয়ে বলেন, ও আমার বাবা, এই গাছ যদি এর থেকে ওরা বড় হয়, এই গাছের চাইতে দুনিয়ায় এমন কোন গাছ আর আছে নাকি? পিতা বললেন, হ্যাঁ আছে। সন্তান আবার বললেন, সব থেকে বড় গাছ যদি ওটা হয়, এমন কোন বস্তু আছে দুনিয়াতে যে গাছের চাইতেও বড় হয়ে যায়? সন্তানকে পিতা ডাক দিয়ে বলেন, এই গাছের চাইতে যে জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাইতেছি, এই জঙ্গলটা অনেক বড়। আবার সন্তান প্রশ্ন করলেন, পিতা, যদি এই গাছ, এই জঙ্গল সব থেকে বড় হয়, এই জঙ্গলের চাইতে আর কোনো বড় বস্তু আছে কিনা? সঙ্গে সঙ্গে পিতা আবার জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ আছে। এই যে নদী বয়ে যায়, এ নদী হলো এই জঙ্গলের চাইতে অনেক হাজার গুণ বড়। সন্তান আবার ডাক দিয়ে বলেন, বাবা, এই যদি নদী এই জঙ্গলের চাইতে বড় হয়, এই নদীর চাইতে এমন কোন বস্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কিনা? সন্তান যখন এমন কথা বললেন, পিতা বললেন, বাবা, হ্যাঁ হ্যাঁ আছে। এই নদীর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে সুন্দর করে সাজায় বড় করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন। সন্তান আবার ডাক দিয়ে বলেন, বাবা, এই দুনিয়ার চাইতে আর কোনো বড় বস্তু আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন করে ব্যাখ্যা শুনাইতেছেন। লোকটা আবার ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আছে। এই দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি। এমন লক্ষ লক্ষ ব্রিলিয়ান এমন শুদ্ধ চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, যা দুনিয়ার চাইতে হাজার গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন। লোকটাকে আবার সন্তান ডাকতে বলেন, আমার পিতা, এই লক্ষ লক্ষ কোটি কোটি গুণ চাঁদ সূর্য যদি বড় হয়, ওর চাইতে আর কোনো বড় কোনো বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিনা? সন্তানের জবাবে পিতা আবার বলেন, হ্যাঁ আছে। 7 সমুদ্র 13 নদী, এই দুনিয়া, আসমান জমিন, চাঁদ সূর্য, যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা যদি প্রথম আসমানের কাছে যাওয়া হয়, সমস্ত কিছু ছোট্ট হয়ে যাবে। এর থেকে আসমান হলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। আবার সন্তান প্রশ্ন করলেন, বাবা, তাহলে ওই আকাশের চাইতে আর কোনো বড় বস্তু আছে কিনা? সন্তানের উত্তরে পিতা আবার বললেন, হ্যাঁ আছে। এই 7টা আকাশ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিম কোটি কোটি গুণ এমন অতুলনীয় বড় হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আবার সন্তান ডাকতে বলেন, বাবা, ওই আরশে আজিম যদি এত বড় হয়, এই আরশে আজিমের চাইতে আর কোনো বড় বস্তু আছে নাকি? সঙ্গে সঙ্গে আমার ভাইরা খেয়াল করেন, পিতা এবার চোখের পানি ছেড়ে দিয়েছেন। পিতা ডাক বলে, সন্তান, জীবনে এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। আমার কাছে মনে হয় জীবনে এমন গুনাহ করেছি, জীবনে এমন অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করেছি। আমার কাছে মনে হয় এই দুনিয়ার গাছপাতা, পাহাড় পর্বত
আসমান জমিন চন্দ্র সূর্য আরশে আজিম, এর থেকে আমার কাছে আমার মনে হয় আমার গুনাহ সব থেকে বড় হয়ে যাবে। এমন করে যখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, মালিক, আমার সন্তান আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। তুমি যদি আমাকে না মাফ করো, আমি রব্বুল আলামিন দুনিয়া থেকে তোমার কাছে যখন হায়াত শেষ হওয়ার পরে চলে আসবো, আমি তো জাহান্নামী হয়ে যাব। আয় মালিক, তোমার কাছে আমি খাঁটি তওবা করলাম, আমার গুনাহ যত বড় তার চাইতে তোমার দয়া হলো বড়, আমার গুনার চাইতে তোমার দয়া হলো বড়। তোমার কাছে খাঁটি তওবা করলাম, যদি জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমি রব্বুল আলামিন তোমার নাফরমানি আর করব না। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে মাফ করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই ব্যক্তির সমস্ত গুনাহ তো মাফ হয়ে গেল, কিন্তু যে গুনাহ ছিল গুনাহের জায়গাটা তো ফাঁকা পড়ে রইল। না না না, তুমি আর দেরি করো না, ওই যে গুনাহের জায়গাগুলো ফাঁকা রইল, এক একটা গুনাহের পরিবর্তে তোমরা ওর জায়গায় এক একটা করে নেকি বসায় দাও। আল্লাহর ফেরেশতারা যখন নেকি বসায় দিলেন, মুসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে সবচেয়ে বেশি গুনাহগার, গুনাহের জায়গা যখন গুনাহের জায়গাগুলো যখন নেকি দ্বারা পরিবর্তন হয়ে গেল, নেকি দিয়ে যখন গুনাহের জায়গাগুলো পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে যাওয়ার সঙ্গে মুসা আলাইহিস সালামের উম্মতদের ভিতরে সবচেয়ে বেশি ওই লোকটাই নেককার হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে খাঁটি তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আমার কাছে তোমরা তওবা করো, তওবাতুন নাসিহা করো, তাহলে তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিব। আর আমি রব্বুল আলামিন যখন তোমাদের গুনাহ মাফ করে দিব, তখন তোমাদের গুনাহের জায়গাগুলো ফাঁকা রইবে না, তখন তোমাদের গুনাহের জায়গাগুলো আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে আমাদের 3 নম্বর কর্তব্য হলো, যখন বিজয় আসবে তখন বেশি বেশি করে ইস্তেগফার করা। যত বেশি ইস্তেগফার আমরা করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেককার সলিহিন বানায় দিবেন। এজন্য আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, ওই মক্কা বিজয় করার পরে হাজার 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 কাফের মুশরিক তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বিজয় যখন তোমাদের আসবে তখন তোমরা দেখতে পাবে হাজার 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 মুসলিমগুলি মুসলমান হয়ে তারা মুসলমানদের ধর্মের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে যখন এসেছিলেন, ওই মক্কার ভিতরে সকলের কাছে তিনি ভালো ছিলেন। যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন, তখন তাহাকে সকলেই মেরে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করল। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, হিজরত করতে যাওয়ার আগে আল্লাহর নবী
যেদিন তিনি হিজরত করে চলে যাবেন মনটা বড় খারাপ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নবীকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, নবী আপনি যান, মন খারাপ করবেন না, কিছুদিনের ভিতরে মক্কা আপনার হাতে আমি তুলে দেব। যখন আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছিলেন তখন মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় চলে আসলো। আমার মুসলমান বন্ধুগণ, বিজয় যখন আসবে, মুসলমানরা বিজয় যখন অর্জন করবে, তখন কোনো মানুষের প্রতি মুসলমানরা জুলুম করবে না। মুসলমানরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে জমিন পরিচালনা করবে। তখন শুধু শান্তি শান্তি শান্তি, শান্তির সুশীতল ছায়াতলে মানুষগুলো তখন ডুবে থাকবে। এই ছোট্ট দুনিয়াটা তখন জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলালেন আমাদেরকে শোনালেন, আমাদের সকলকে বিজয় আসলে তিনটা করণীয় আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ তাআলা বিজয় দেওয়ার জন্য আমাদেরকে উপস্থিত করে রেখেছেন, কিন্তু বিজয় ততদিন পর্যন্ত আসবে না। আজ দুনিয়ার দিকে আপনি তাকায় দেখেন, আমার ফিলিস্তিন ভাইদেরকে মারা হয়, আমার ভারতের মুসলমানদেরকে মারা হয়, আমার বাংলাদেশের মধ্যেও হাজার হাজার আলেমকে জেলের ভিতরে ঢোকানো হয়, আমার কাশ্মীরের মুসলমানদেরকে মারা হয়, আমার সিরিয়ার মুসলমানদেরকে মারা হয়, কিন্তু বিজয় কেন আসে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন বিজয় তখন আসবে, কখন সেই সময়টা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ তোমরা হইও না, নিরাশ হইও না, বিজয় তখন আসবে যখন তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়ে যাবে। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমরা মুমিন হতে পারি নাই। আমার বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন, 90% মুসলমান। আমি বলি 90% মুসলমান শুধু খাতা কলমে আছে, মানুষের মুখে মুখে আছে। মুসলমান 50% আজ হতে পারেনি। যদি মুসলমান 50% আমার দেশে হতে পারত, আজ মুসলমানদের বিজয় অর্জন হয়ে যেত। কিন্তু মুসলমানদের আজ যে অবস্থা কেন? মুসলমানরা সব মুনাফিক হয়ে যাচ্ছে, তাদের মুখের কথায় আর মনের কথায় কোনো মিল পাওয়া যায় না। মুসলমানদের মনের কথা আর মুখের কথা মিল নয়। মুসলমানরা আজকে শুধু 90% নামে আছে, কিন্তু কামের ভিতরে নাই। যার কারণে মুসলমান পূর্ণবান মুমিন না হতে পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে না। যার কারণে মুসলমানরা আজকে চতুর্দিকে শুধু মার খায় আর মার খায়। কিন্তু এমন একটা সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, যখন মুসলমানরা আবার সেই ঈমান নিয়ে যখন গজরে উঠবে, মুসলমানরা যখন আবার ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানরা আবার যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিবে, মুসলমানদের তখন কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক বিজয় থেকে আটকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথা আর লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন তখন, আমরা মুমিন হব যখন। আর যখন বিজয় আসবে আমাদের, তখন তিনটা কর্মসূচি হলো। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা, 2 নাম্বার হলো বেশি বেশি করে প্রশংসা আদায় করা, আর 3 নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি করে করা। এই 3টা আমল যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করবেন, বিজয়কে আবার দীর্ঘায়িত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজয় অর্জন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি।
ওহুদের প্রান্তরে রক্ত শুধালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, এই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত। চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা পড়েছি। মনের এই কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই কেন ভাসে তোমার ছবি, ভাসে তোমার প্রেমে যেন পড়েছি।